হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমাদের ক্লাস স্ট্যাটিক জিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে হবে সেট নাম্বার 8। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, এসছে আরআরবি এনটিপিসি 2016। প্রশ্নে বলা আছে ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে বিক্রম সারাভাই। আচ্ছা, এবার আলোচনা করি ইসরো নিয়ে। ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো তৈরি হয়েছিল 15th আগস্ট 1969। হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ভি নারায়ণ। উনি এসেছেন এস সোমনাথকে রিপ্লেস করেছেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন এসছে আরআরবি এনটিপিসি 2021-এ। প্রশ্নে বলা আছে নিচের কোনটি বিশ্বের সব থেকে লম্বা মূর্তি? উত্তর হবে অপশন বি, ভারতের স্ট্যাচু অফ ইউনিটি। তা স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি? না, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। বল্লভভাই প্যাটেলকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা হচ্ছে 182 মিটার, আর যদি ফুটে মাপা হয় তাহলে 597 ফিট। আচ্ছা, স্ট্যাচু অফ ইউনিটি কোথায়? না গুজরাটের নর্মদা জেলার কেওয়াডিয়া গ্রামে। ঠিক আছে, পরের প্রশ্নতে যাচ্ছি। এই প্রশ্নটি এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। প্রশ্নে বলা আছে বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে? অপশনগুলো ভালো করে দেখো। উত্তর হবে অপশন এ, সমরেশ মজুমদার। সমরেশ বসু আর মজুমদারের মধ্যে কিন্তু গোলাবে না। সমরেশ মজুমদারের আরো কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে সাতকাহন, আটকুঠুরি নয় দরজা, মৌসলকাল, উত্তরাধিকার। ঠিক আছে, আর সমরেশ মজুমদারের সৃষ্ট একটা গোয়েন্দা চরিত্রের নাম কিন্তু অর্জুন, এটাও মনে রাখতে হবে। পরের প্রশ্নতে যাই। আচ্ছা, একটু আলোচনা করে নি। যারা ডব্লিউবিপি, কেপি বা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিতে চাইছো এবং আবাসিকে থেকে, আমাদের ভিশন এডুকেশনে কিন্তু আবাসিকের ব্যবস্থা আছে, আবাসিকে থেকে এখানে থেকে পড়াশোনা করতে চাইছো, তারা নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিও। আর যারা আবাসিকে না থেকে ক্লাসরুমে আসতে চাইছো তারাও নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। আর যারা মনে করছো আবাসিক বা ক্লাসরুম কোনোটাই নিতে পারবে না, তারা গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশনের অ্যাপ ডাউনলোড করে নিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং বাকি যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নেবে। চলো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নটি এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। বলছে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। কাকে হারিয়ে? না ফ্রান্সকে হারিয়ে। রানার্স আপ কিন্তু হয়েছিল ফ্রান্স। আচ্ছা, এবার হচ্ছে কাতারে ফিফার অনুষ্ঠানটা হয়েছিল 2022 সালে, আর এটা ছিল 22তম ফিফা ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এইবারে যদি বলো 22 সালে যদি ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে হয়ে থাকে, তাহলে এরপরে আবার 4 বছর পরে কবে হবে? 2026 সালে। কোথায় হবে? না উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার 3টে দেশ একসাথে এটার আয়োজন করছে। 3টে দেশ হচ্ছে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্নতে যাচ্ছি। এটাও এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। প্রশ্নে কি বলা আছে? 1853 সালে প্রথম রেলপথ কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? উত্তর হবে মহারাষ্ট্র। সবাই জানো বোম্বে থেকে থানে, বোম্বে বর্তমানে মুম্বাই, মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলাচল করেছিল। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্নে আলোচনা করি। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? না লর্ড ডালহৌসিকে বলা হয়, মনে রাখতে হবে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নতে আছে, এই প্রশ্ন এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2021-এ। পরের প্রশ্নতে রয়েছে সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? আমাদের মনে রাখতে হবে সুনীল গাভাস্কারের ডাক নাম ছিল সানি, সেখান থেকেই কিন্তু সানি শব্দটা এসছে। ঠিক আছে, তো সুনীল গাভাস্কার হবে উত্তর। এখন এখানে অপশনে থাকা আরো একজনের বিখ্যাত একটি আত্মজীবনী আছে, সেটা হচ্ছে আমাদের কপিল দেব।
ঠিক আছে। কপিল দেবের আত্মজীবনী দুটো, একটা হচ্ছে ক্রিকেট মাই স্টাইল, আর আরেকটা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। আচ্ছা, এবার আসি গুন্ডাপ্পা বিশ্বনাথ, উনিও আমাদের ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে রিস্ট অ্যাসিউর্ড। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা আছে বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? প্রশ্নটি এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন 2022-এ। খুব কমন প্রশ্ন, বহুবার প্রশ্ন এসছে। উত্তর হবে রাজা রামমোহন রায়। এখন রাজা রামমোহন রায় সম্বন্ধে আমরা কিছু ইনফরমেশন জেনে নেব। প্রথম কথা হচ্ছে রাজা উপাধিটা কে দিয়েছিল? না, রাজা উপাধিটা দিয়েছিলেন দ্বিতীয় আকবর। আচ্ছা, তারপরে প্রশ্ন, রাজা রামমোহন রায়ের একটা বিখ্যাত পত্রিকা আছে, তার নাম হচ্ছে সংবাদ কৌমুদী। আরেকটা হচ্ছে উনি কিন্তু 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আরেকটা কি, রাজা রামমোহন রায় বললেই আমাদের মনে পড়ে সতীদাহ প্রথা সম্বন্ধে। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে আইন করে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় কিন্তু সতীদাহ প্রথা রদ হয়েছিল। রাজা রামমোহন রায় মনে আসলেই এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। প্রশ্ন বলেছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? উত্তর হবে 2013। 2013 সালের 14ই আগস্ট। পরের প্রশ্নে যাই। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ এসছে এই প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ডব্লিউবিপি কনস্টেবল মেন 2022-এ এসছে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিং এর মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? অলিম্পিকের রিং টোটাল 5টা থাকে, তার মধ্যে এশিয়ার প্রতিনিধিত্ব করে হলুদ। আচ্ছা, নীল করে কোন দেশের? না, নীল করে মহাদেশ ইউরোপের। কালো আফ্রিকা। সবুজ অস্ট্রেলিয়া। আর আরেকটা রঙের রিং আছে, সেটা হচ্ছে লাল। লাল রং ইন্ডিকেট করে আমেরিকা মহাদেশ। পরের প্রশ্ন যান। আচ্ছা, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান একটি ঝড়ের নাম, তোমরা সকলেই জানো। আমফান নামটা দিয়েছিল থাইল্যান্ড। আমফান ঝড় কত সালে এসেছিল? না, 2020 সালে বঙ্গোপসাগরে উৎপন্ন হয়েছিল আমফান ঝড়, নাম দিয়েছিল থাইল্যান্ড। পরের প্রশ্নে যাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? প্রশ্ন এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। উত্তর হবে মেছো বিড়াল। আচ্ছা, তাহলে রাজ্য পশু নিয়ে যখন আলোচনা করেছি, তাহলে আরো কিছু রাজ্যের অন্যান্য জিনিস সম্বন্ধে আলোচনা করি। রাজ্য ফুল হবে শিউলি। আমি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলছি, হ্যাঁ। গাছ বা রাজ্য বৃক্ষ যদি জিজ্ঞেস করে, তাহলে উত্তর হবে ছাতিম। ফল আম। একদম এক্স্যাক্টলি বলতে গেলে হিমসাগর আম।
হ্যাঁ, আর যদি বলে পাখি তাহলে হবে সাদা গলা মাছরাঙা। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রথম প্রতিশ্রুতি লেখা আশাপূর্ণা দেবীর। আশাপূর্ণা দেবীর আরো বিখ্যাত কিছু উপন্যাস হচ্ছে সুবর্ণলতা বকুল কথা। এই সুবর্ণলতা বকুল কথা প্রথম প্রতিশ্রুতি কিন্তু ট্রিলজি, মানে ত্রয়ী, একসাথে একই পরপর বলতে পারো। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন এসে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। প্রশ্ন হচ্ছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উত্তর হবে ডক্টর এপিজে আব্দুল কালাম। আচ্ছা, ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু আমাদের 11তম রাষ্ট্রপতি ছিলেন, কেমন? আচ্ছা, আর এপিজে আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এখানে আরেকটা প্রশ্ন আলোচনা করে দিই, মিসাইল ওম্যান কাকে বলা হয়? ভারতের মিসাইল ওম্যান বলা হয় টেসি থমাসকে। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম হচ্ছে ওনাম। আচ্ছা, এবার আসি বাকি উত্তরগুলো, বাকি অপশনগুলোতে আসি। বিহু, বিহু কোথায় হয় না? বিহু উৎসব হয় আসামে। আচ্ছা, বৈশাখী কোথায় হয়? পাঞ্জাব এবং হরিয়ানায়। বৈশাখী সাধারণত শিখদের উৎসব। শিখদের যে পয়লা বৈশাখ, শিখ পয়লা বৈশাখ হচ্ছে বৈশাখী উৎসব, ঠিক আছে? আর অচিরাকালীও কিন্তু কেরালাতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কিন্তু হবে ওনাম। পরের প্রশ্নতে যাচ্ছি। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? প্রশ্ন এসছে কেপিএসআই প্রিলিমস 2021-এ। উত্তর হবে গ্রিক দার্শনিক প্লেটো। প্লেটো কোথাকার ছিলেন না? গ্রিক। আচ্ছা, বাকি অপশনগুলো নিয়েও আমরা একটু আলোচনা করি। হোমারের লেখা দুটো বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইলিয়াড এবং ওডিসি, আমরা জানি। অ্যারিস্টটলের লেখা বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে পলিটিক্স। অ্যারিস্টটলও কিন্তু গ্রিক ছিলেন, মনে রাখতে হবে। পরের প্রশ্নে যাচ্ছি। 17, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? প্রশ্ন এসেছে কেপিএসআই প্রিলিমস 2021-এ। উত্তর হবে বেঙ্গালুরু। আচ্ছা, বেঙ্গালুরুকে গার্ডেন সিটি অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে, আবার সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে, মনে রাখতে হবে আমাদের এগুলো। আচ্ছা, তারপরের প্রশ্ন, দয়মন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? প্রশ্ন হচ্ছে কেপিএসআই 21 সালে। উত্তর হবে রাজা রবি বর্মা। আচ্ছা, এখানে অপশনে থাকা অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুরেরও আঁকা একটি বিখ্যাত মানে বিখ্যাত একটি চিত্র হচ্ছে ভারত মাতা বা বঙ্গমাতা। পরের প্রশ্নে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন এসেছিল ডব্লিউবিপিএসআই 2020-তে। ভারতবর্ষের কোন রাজ্যের সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? উত্তর হবে কর্ণাটক। তারপরের প্রশ্ন, কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? উত্তর হবে দেবানন্দ। চলো আজকের মতো এখানেই, পরের দিন অন্য ক্লাসে দেখা হচ্ছে।